আমরা রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র করব, কিন্তু বুদ্ধিবৃত্তির জগতে আমরা করব অ্যারিস্টোক্রেসি। আমি কথাটি আজকে বলছি, আজকে আমার মনে হচ্ছে যে কথাটি বলা প্রয়োজন। একটি সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে গেলে যে শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সমাজের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের প্রয়োজন হয়, তাদেরকে কিন্তু সবসময় গণতন্ত্র দিয়ে মাপা যায় না। সেখানে তাদের যে গুণাবলী, সেই গুণাবলীর শ্রেষ্ঠত্ব দিয়ে তাদের মাপতে হয়। এবং সেই কারণেই আমরা একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে আমরা বলি যে আমাদের বুদ্ধিজীবীরা হয়তো সেখানে আমাদের পথ দেখাবে। যদিও রাষ্ট্রের ক্ষেত্রে আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদরাই নিয়ে থাকে। এ কথাগুলো আমি বলছি যাতে আজকে নতুন প্রজন্ম তারা কিছুটা ভিন্নভাবে চিন্তা করে, সমগ্র রাষ্ট্র এবং সমাজ নিয়ে যেন তারা চিন্তা করে, যাতে আগামীতে এই রাষ্ট্র বিনির্মাণে তারা সঠিক পথে এগোতে পারে। আমরা একটু ফিরে যাই প্রায় 55 বছর আগে, সেই দিনগুলোতে 16ই ডিসেম্বর, তার আগে আপনাদের মনে আছে 5ই ডিসেম্বর, যখন আমাদের মুক্তিযুদ্ধ একটি ক্রান্তিকালে উপস্থিত হয়েছিল চরম পর্যায়ে। তারপর থেকে পরবর্তী প্রতিটি দিন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছিল। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছিল কখন তারা সেই স্বাধীনতার সূর্য দেখতে পাবে। যদিও আমরা 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস বলে থাকি, তারপরে যে দীর্ঘ 9 মাসের যে মুক্তিযুদ্ধ, যার ফলশ্রুতিতে সত্যিকার বিজয় আমরা অর্জন করেছিলাম, সেই দিনটি অপেক্ষা করছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষ। একটি ছোট্ট ইতিহাস আমি এখানে বলবো আপনাদের সামনে, যে ইতিহাসটি আমরা শুনেছিলাম তখন লন্ডনের মাটিতে বসে, এবং পরবর্তীতে যখন আপনারা জানেন যে গোপনীয় দলিল বিভিন্ন রাষ্ট্রের যেগুলো থাকে, 30 বছর পরে সেই দলিলগুলো জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয়। ওই যুক্তরাষ্ট্রের সেই দলিলগুলো যখন, বাংলাদেশ সংক্রান্ত দলিলগুলো যখন জনসমক্ষে প্রকাশিত হয়, তখন কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম যে সে কথাগুলো ছিল। সেই ইতিহাসটি ছিল এরকম। আপনি জানেন যে 10ই ডিসেম্বর, আমি 5ই ডিসেম্বরের কথা উল্লেখ করেছি, 10ই ডিসেম্বরের পর থেকে প্রতিদিন কিন্তু এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে হানাদার পাক বাহিনী আত্মসমর্পণ করবে। কিন্তু ঠিক সঠিক তারিখটি কিন্তু সেদিন আমরা জানতে পারি। এক সময় শুনেছি আমরা যে সেই আত্মসমর্পণ 12 তারিখে হতে পারে, কিন্তু 12 তারিখে কিন্তু সেই আত্মসমর্পণটি হয়নি। এবং তখন যে আমরা গুজব শুনেছিলাম, পরবর্তীকালে যে গুজবটি সত্যে পরিণত হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে আত্মসমর্পণের প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছিল একটি কারণে। কারণটি কি? বাংলাদেশে তখন প্রায় 1 লক্ষ পাকিস্তানি সেনা, যারা এখানে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল বাংলাদেশের মানুষের উপরে, তারা কিন্তু তখন সেদিন আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছিল। আমরা শুনেছি তখন এবং পরবর্তীতে জেনেছি যে পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি আবদার করা হয়েছে। আবদারটি কি ছিল? যে এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা আত্মসমর্পণ করবে, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, 1, এবং 2, আত্মসমর্পণের পরে আমাদের যে বিশাল যে প্রতিবেশী ভারত,
তারা যেন পাকিস্তান আক্রমণ করে পুরো পাকিস্তান তারা দখল করে না। এই দুটি নিশ্চয়তা পাকিস্তান চেয়েছিল আত্মসমর্পণের শর্ত বিষয়। আমি এই কথাগুলো বলছি কারণ আজকে নতুন প্রজন্ম হয়তো এই ইতিহাসগুলি সম্পূর্ণ জানতে পারেনি বা জানার সুযোগ তাদের হয়নি। আজকে 14ই ডিসেম্বর আমি মনে করি যে আমাদের এই ইতিহাসগুলি সঠিকভাবে আমাদের নতুন প্রজন্মের জানা দরকার।